ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৫ তোমাদের মনোবিজ্ঞান তৃতীয় পত্র ফাইনাল সাজেশন একেবারে সংক্ষিপ্ত সাজেশন। আমরা এই ভিডিওতে খ বিভাগ এবং ঘ বিভাগের সাজেশন দিব। পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আমরা ক বিভাগের সাজেশনগুলা দিয়ে দিব। তো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সাজেশন আপডেটগুলা পেতে। তো দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা বেশি প্রশ্ন দিব না, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলা পড়লেই হবে। সংক্ষিপ্ত দেখো যেগুলো পড়তে হবে। ১ নাম্বার, বসন্তীকাল বলতে কি বুঝো বা বসন্তীকাল কাকে বলে বা তারুণ্য বলতে কি বুঝো। তারপরে দেখো পরেরটা ২ নাম্বারটা, বসন্তীর ৪টি বৈশিষ্ট্য আলোচনা করো অথবা বসন্তীকালের বৈশিষ্ট্যগুলো কি কি অথবা তারুণ্যের বৈশিষ্ট্যগুলো লিখো। ৩ নাম্বারটা, শৈশবকালীন আবেগের ৪টি বৈশিষ্ট্য লেখো। ৪, বিকাশ ও বর্ধনের মধ্যে পার্থক্য লেখো। ৫, নাটকীয় খেলা ও গঠনমূলক খেলা বর্ণনা করো। তারপরে ৬, আতুরকালের বৈশিষ্ট্যসমূহ কি অথবা আতুরকালের সংজ্ঞা দাও। আতুরকালের বৈশিষ্ট্যগুলো লিখো। প্রশ্ন অনেকভাবে আসতে পারে। তারপরে দেখো ৭ নাম্বারটা, গর্ভধারণ কি অথবা গর্ভধারণ বলতে কি বুঝো বা কি বুঝায় বা সংজ্ঞা দাও, এমন আসতে পারে। উত্তর সেম হবে, একরকম হবে। তারপর ৮ নম্বরটা, কিভাবে জীবনের সূচনা হয় অথবা জীবনের শুরু কিভাবে হয় অথবা জীবনের উৎপত্তি কিভাবে হয়, এগুলা পড়তে হবে। প্রশ্ন অনেক রকম আসতে পারে, আমরা সবভাবে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, অনেকে তো বুঝে না এই জন্য। তারপর ৯ নম্বরটা, কেস স্টাডি পদ্ধতি কি। ১০ নম্বরটা, বিকাশ মনোবিজ্ঞানের লক্ষ্যগুলো লেখো। ১১, বিকাশমূলক পরিবর্তনের অর্থ কি অথবা বিকাশমূলক পরিবর্তন বলতে কি বুঝো। ১১টা পদ থেকে ভালো করে পড়বে, এখান থেকে আশা করছি পদ থেকে কমন পেয়ে যাবে। তারপরে ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, এখানেও বেশি দিব না, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ ওইগুলা দিব। দেখো ১ নাম্বারটা, বিকাশ মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা করো অথবা বিকাশ মনোবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো, ভালো করে পড়বা। তারপরটা ২, বিকাশ অনুদানে ব্যবহৃত যে কোনো ২টি পদ্ধতি আলোচনা করো অথবা এভাবে আসতে পারে যে বিকাশ সম্পর্কিত অনুদানে ব্যবহৃত পর্যবেক্ষণ ও পরীক্ষণ পদ্ধতি আলোচনা করো। তারপর হচ্ছে ৩ নম্বরটা, বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা করো অথবা জন্মের প্রকারভেদ সমূহ বর্ণনা করো, এভাবে পড়বা। তারপর ৪, জন্ম প্রক্রিয়ার জটিলতা ৪, জন্ম প্রক্রিয়ার জটিলতা ৪, জন্ম প্রক্রিয়ার জটিলতা সহ বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা করো। ৫, গর্ভকালীন বিকাশের স্তরসমূহ বর্ণনা করো অথবা গর্ভকালীন বিকাশের পর্যায়গুলো বর্ণনা করো। তারপরে হচ্ছে ৬, বাল্যকালকে সমগ্র জীবনের মূল ভিত্তি বয়স হিসেবে ধরা হয় কেন। ৭, নবজাতকের দৈহিক বিকাশ ও সংবেদনশীলতা আলোচনা করো অথবা নবজাতকের শারীরিক বিকাশ সম্পর্কে বর্ণনা করো, এগুলা পড়বা। তারপর ৮ নম্বর, তারুণ্যের দৈহিক পরিবর্তন আলোচনা করো। ৯ নম্বর, বসন্তীকালের বিপত্তি সমূহ বর্ণনা করো। ১০, বাল্যকালের আবেগের বিকাশ আলোচনা করো। ১১, বাল্যকালে ভাষা বিকাশের পর্যায়গুলো বর্ণনা করো অথবা বাল্যকালের ভাষা বিকাশের বিভিন্ন ধাপগুলো বর্ণনা করো। তো আমরা তোমাদের মনোবিজ্ঞান তৃতীয় পত্র একবারে ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি। প্রত্যেকে এখান থেকে কোশ্চেনগুলো কমন পেয়ে যাবা। পরবর্তী সাজেশন আপডেটগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।